বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে অনুসারে মৃত্যুর পর জীবাত্মা তোমার কখনো নাশ হয় না। সে শুধু এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে মৃত্যুর পর জীবন দেখতে তার স্থূল শরীরের মতনই হয়। মৃত্যুর পর একটি জীবাত্মাকে বিভিন্ন রকম অনুভূতি সহ্য করতে হয়, যা তার জন্য কষ্টদায়ক ও দুঃখদায়ক হয়। বন্ধুরা, আমাদের গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মা কিছুক্ষণ অচেতন অবস্থায় থাকে। তারপর তার এমন অনুভব হয় যে কঠোর পরিশ্রম করে আসার পর মানুষ নিদ্রায় করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে আবার অচেতন থেকে সচেতন হয়ে যায়। জ্ঞান ফিরতে জীবাত্মা তার মৃত শরীরকে দেখে অবাক হয়ে যায়। সে তার পরিবারের লোকজনদের কাছে গিয়ে বিভিন্নভাবে ডাকে, কিন্তু সেই কথা ভৌতিক না হওয়ার জন্য আমরা শুনতে পাই না। ফলে জীবাত্মা চিন্তিত ও দুঃখী হয়ে যায়। সে বারবার তার শরীরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু যম পাশে থাকার জন্য সেটিও করতে পারে না। বন্ধুরা, গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মাকে প্রথম 2-4 ঘন্টার জন্য যমপুরীতে নিয়ে যাওয়া হয়। তারপর আবার তাঁর বাড়িতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। শ্রাদ্ধ অবধি তাঁর বাড়িতেই থাকে। এই সময় বাড়ির লোকেরা মৃত আত্মার নিয়মিতভাবে পিণ্ডদান করেন। এই জন্য গরুড় পুরাণে অনুসার 1 দিন অবধি পিণ্ডদান। এ জীবন তোমার শরীরের বিভিন্ন অঙ্গের নির্মাণ হয়। 1 দিন 1-2 দিনের পিণ্ডদান এ শরীরের মাংস ও চামড়া নির্মাণ হয়। আর 3 দিনে পিণ্ড দান করা হয় সেই খাবার। ফলে জীবাত্মা তোমার যমপুরী যাওয়ার শক্তি পায়। বন্ধুরা, মৃত্যুর পর 3 দিন অবধি যে পিণ্ডদান করা হয় সেই খাদ্য জীবাত্মা 1 বছর অবধি প্রাপ্ত করে, এবং যদি শ্রাদ্ধের দিন 3 জন ব্রাহ্মণকে খাদ্য গ্রহণ করানো যায় তো এতে জীবাত্মা প্রেত যোনি থেকে মুক্তি পেয়ে যায়। কিন্তু যদি পিণ্ড দান না করা হয় তো জীবাত্মা যমপুরী যাওয়ার মতন শক্তি পায় না। তাই মৃতকে আত্মার শান্তির জন্য অবশ্যই আমাদের পিণ্ডদান করা উচিত। বন্ধুরা, গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মার সামনে 3টি রাস্তা খোলে। আর চিমার ধূম আর উৎপত্তি। বিনাশ মার্গ অসীমার দিয়ে ব্রহ্মলোক ও দেবলোকে যাওয়ার রাস্তা খুলে, ধূমার দিয়ে পিতৃলোকে যাওয়ার রাস্তা খুলে, আর উৎপত্তি বিনাশ মার্গ নরকে যাওয়ার রাস্তা খুলে। বন্ধুরা, জীবাত্মা তার কর্মের অনুসার এই সমস্ত লোককে থাকার পর আবার পুনরায় এই মৃত্যু লোকে ফিরে আসে। এই মৃত্যু লোকে এসে তার কর্মের অনুসারে তাকে বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করতে হয়। কিন্তু এই সমস্ত লোকের পরে রয়েছে ভগতধাম, যেখানে গেলে জীবাত্মাকে আর কখনো এই লক্ষ্যে ফিরে আসতে হয় না। আর এই লক্ষ্যে যাওয়ার 3টি রাস্তা আছে: জ্ঞান মার্গ, ভক্তি মার্গ। তাই এর মধ্যে আপনি যে